রহমানির রহিম। আমি রোজি কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আমি শীতের ভাপা পিঠা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি দুধটাকে শুকিয়ে খিসা বানিয়ে নেব। তো আগেই আমি দুধটাকে অর্ধেক 3.5-4 কেজি দুধকে অর্ধেক করে রাখছিলাম, সেটাকে এখন বসালাম। বসায় আরও শুকিয়ে নেব, শুকিয়ে একদম ঘন করে নেব, একদম 4 ভাগের 1 ভাগ করে দেব। একদম যখন একদম শুকিয়ে একদম অল্প হয়ে যাবে, তার মধ্যে আমি 2 চামচ চালের গুঁড়া আর 3 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ঘন করে নেব। যে আমি যেন ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব। আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, দেখানো হয় নাই। 2 চামচ চালের গুঁড়া আর 3 টেবিল চামচ চিনি দিয়ে এই যে ঘন হয়ে আসছে। এখন আমি এই কনসিস্টেন্সি থাকবে, এই অবস্থায় থাকবে। তখন আমি একটা বাটিতে ঢেলে রুম টেম্পারেচারে, এখন তো শীত, রুম টেম্পারেচারে এটা ঘন হয়ে যায়। তারপরে আবার ফ্রিজেও রাখতে পারেন। যে আমি খিসটাকে নামায় নিলাম। তারপরে আমি একটা পাত্রের মধ্যে চালের গুঁড়া হতে, আমি ভিজা চালের গুঁড়া নিছি, এটার মধ্যে পানি আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে একটা ছাঁকনির মধ্যে চেলে নেব। ছাঁকনির মধ্যে চেলে নিয়ে সবগুলো এভাবে চেলে নেব। লবণ আর পানি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আগে, এই যে চেলে নিলাম। তারপরে এই যে এখন একটা বাটির মধ্যে আমি চালের গুঁড়া দেব, তারপরে গুড় দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ, যেন চতুর্দিকে মিষ্টি লাগে। আর নারকেল দিয়ে তার উপরে পেট ভরে খিরসা দিয়ে দেব। খিরসাটা বেশি করে দিলে পিঠাটা খুব স্বাদের হয়। আমরা এভাবে খিরসা দিয়ে বানাই, খিরসা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আমি উপরে একটা দিয়ে ঢেকে আমি চুলায় আগেই একটা ভাপা পিঠার পাতিল বসিয়ে দিয়েছিলাম, এটার মধ্যে ভাপে দিয়ে দেব। যে দিয়ে আমি নামাইয়া দেখাবো। এরপরে আমি দোকানে যেভাবে বানায় উপরে নারকেল দিয়ে সেটা দেখাবো। এই যে আমি খিরসা আর গুড় দিয়ে দিলাম, দিয়ে উপরে চালের গুঁড়ি দিয়ে তার উপরে ভাসায়া নারকেল দেবো। নারকেলগুলো উপরে দিয়ে দেবো, আর এটার মধ্যে আর কোনো গুঁড়া দেবো না, যে নারকেল গুঁড়া দেখা যায়। এভাবে দোকানে বানাই দেখি আমরা, তো ওইভাবে আজকে ট্রাই করে দেখলাম। এই যে নারকেলগুলোকে উপরে দিয়ে দিলাম, দিয়ে এখন নেটের জালি দিয়ে ঢেকে এটা ভাপে বসাবো। এই যে দিয়ে ভাপে বসাই আমি। এই যে তখন আমি এটাকে ঢেকে দিয়ে তারপরে নামিয়ে দেখাবো। এটা আগে বানাইছি নারকেলের উপরে না দিয়ে, আর এটা পরে নারকেল উপরে দিই। এভাবে আপনারা খিরসা দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখবেন, খুবই টেস্ট লাগে, খুবই ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।